বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অধ্যায় যেন এক নাটকীয় পরিসমাপ্তির দিকে এগোলো। দীর্ঘদিনের উত্তাল রাজপথ, স্লোগানে মুখরিত আন্দোলন, ক্ষমতার পালাবদল সব মিলিয়ে যে জুলাই ২৪-এর আন্দোলন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছিল, তার ফলাফল এখন নতুন করে বিশ্লেষণের দাবি রাখে। প্রশ্ন উঠছে, এই আন্দোলনের প্রকৃত ফসল কে ঘরে তুলল? আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে আন্দোলনের ধারাবাহিকতার সুযোগ নিয়ে শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে লাভবান হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। কিন্তু তাই বলে কি ধরে নিতে হবে যে হাসিনা হাটাও আন্দোলনের মূল নেতৃত্বে তারাই ছিল? বাস্তব চিত্র এত সরল নয়। আন্দোলনের সময় ছাত্র সমাজের ব্যানারে যে প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, তাদের একটি অংশ পরে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি নামে। একই সঙ্গে তারা নির্বাচনী সমীকরণে জোটবদ্ধ হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন জোরালো হয়, আন্দোলনের নেপথ্যে আদর্শিক প্রভাব বা কৌশলগত সমর্থন কার ছিল? আন্দোলনের স্লোগান, অবস্থান ও পরবর্তী রাজনৈতিক মিত্রতা বিশ্লেষণ করলে অনেকে মনে করছেন জামায়াতের প্রভাব সেখানে অস্বীকার করার সুযোগ কম। তবে নির্বাচনের ফল বলছে ভিন্ন কথা। এই ফলাফল কেবল এনসিপি বা জামায়াতের পরাজয় নয়, বরং এটি এক বৃহত্তর রাজনৈতিক বার্তা বহন করছে। কেউ কেউ এটিকে ডক্টর মুহাম্মদ ইউনূস কেন্দ্রিক অন্তর্বর্তী নেতৃত্বের প্রত্যাখ্যান হিসেবেও দেখছেন। আবার আন্তর্জাতিক প্রভাবের তত্ত্ব আলোচনায় এসেছে, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ভোটাররা মৌলবাদী বা চরমপন্থী রাজনীতিকে গ্রহণ করেননি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে যায়, যদি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করত, তাহলে 11টি দলীয় জোট বা জামায়াতের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতো? আওয়ামী লীগের অনুপস্থিতিতেও বিএনপির কাছে জামায়াতপন্থী শক্তির বড় ব্যবধানে পরাজয় ইঙ্গিত দেয় যে দেশের রাজনৈতিক বাস্তবতায় তাদের গ্রহণযোগ্যতা এখনও সীমিত। আন্দোলন পরবর্তী সময়ে দেশে সহিংসতা, আইন শৃঙ্খলার অবনতি, সংখ্যালঘু ও নারী নির্যাতনের অভিযোগ, অর্থনৈতিক অস্থিরতা এসবের রাজনৈতিক দায় নিয়েও বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে আন্দোলনের নেতৃত্ব দানকারী শক্তিগুলোর একটি অংশ এই অস্থিরতার নৈতিক দায় এড়াতে পারে না, যদিও এসব বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন ইতিহাসই করবে। সবশেষে বলা যায়, এই নির্বাচনের ফল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, এটি বাংলাদেশের ভোটারদের একটি সুস্পষ্ট বার্তা। ধর্মভিত্তিক বা চরমপন্থী রাজনীতির প্রতি অনাস্থা। বিএনপির জয় যেমন তাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন, তেমনি এটি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে জনমতের বহিঃপ্রকাশ বলেও অনেকেই মনে করছেন। রাজনীতির অঙ্ক বদলাতে পারে, জোট গঠন ও ভাঙন চলতেই পারে, কিন্তু এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত ব্যালটের মাধ্যমেই তাদের অবস্থান স্পষ্ট করতে জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।